এবছরও গরমে পূর্বে দেশ চলতি মাসেও তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। অন্তত দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। গেল বছর এপ্রিল জুড়ে খরতাপ একে একে ভেঙেছে অতীতের অনেক রেকর্ড। এক মাসের তীব্র গরমে নিভে যায় শতাধিক প্রাণ। বিপর্যয়ে পড়ে কৃষি, নেমেছে পানির স্তর। তাই তো আগেভাগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আবহাওয়াবিদরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। ভাঁজে ভাঁজে মন উদাস করা মৃদু বাতাসের আবাহন, রঙিন কাঠ গোলাপে চোখ জুড়িয়ে যায়। মধ্য দুপুরে সবুজ পাতাদের বাতাসে দোল খাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে চলছে বসন্তকাল। কিন্তু প্রকৃতির বসন্ত এখন আর স্বস্তি দেয় না কাজের তাগিদে বের হওয়া মানুষদের। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০২৪ সাল। এপ্রিলে তাপমাত্রা ছিল ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে টানা ৩৫ দিন তাপপ্রবাহ চলে। এবারও তাপমাত্রা চোখ রাঙানি দেখছেন মানুষ। এখনকার সময়ের সাথে বিবেচনা করে বলতে পারি আগামীতে বৈশাখে বা জ্যৈষ্ঠতে গরমের মাত্রাটা আরও বেশি হতে পারে। তাতে আবহাওয়াটা অনেকটা এলোমেলো দেখছি। গাড়ির মধ্যে ফ্যান চালাই তাও শার্ট ভিজে যায়, দেন ভিজে শার্ট ভিজে যায়, কিন্তু গরম সহ্য হয় না। গরমটা একটু বেশি লাগতেছে বছরে। সকালে বেরিয়েছি, গরমে তেমন টিকতে হচ্ছে না, কি বুঝে নাইছি। যুক্তরাজ্য ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মতে ২০২৫ সাল বিশ্বজুড়ে গড় তাপমাত্রার নিরিখে উষ্ণতম বছরের একটি হতে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকেও। এ মাসে ১ থেকে ২টি মৃদু ধরনের অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বাংলাদেশের উপর বয়ে যেতে পারে। অলরেডি কিন্তু একটি মৃদু ধরনের তাপপ্রবাহ গতকাল গত পরশু বাংলাদেশের এই যে তাপমাত্রার জাধিক্য শুরু হয়েছে, এবং আমরা আশঙ্কা করছি যে এবছরও এপ্রিল মাসে তাপমাত্রার আধিক্য থাকবে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে। সর্বোচ্চ তাপমাত্রার মাত্রা একটু বেশি থাকবে। এ তাপপ্রবাহের সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক আছে, আর সেই সঙ্গে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, বনায়ন ধ্বংসের মতো কারণও রয়েছে। জলাধার ছিল, দিঘি ছিল, সেগুলো ক্রমশ ভরাট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে অনিয়ন্ত্রিতভাবে বাড়িঘর তৈরি হচ্ছে, স্থাপনা নির্মিত হচ্ছে, স্থানীয়ভাবে জলাধার এবং বৃক্ষ ব্যাপক হারে নিধন করা হচ্ছে। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবার ইঙ্গিত দিয়েছিল গরম অনেকটাই অনুভূত হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।